আজকে আমি আপনাদের সঙ্গে কাঁঠাল বীজ আর বেসন দিয়ে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে খুবই টেস্টি লাগে। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে অনেকগুলো কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি। কাঁঠাল বীজগুলোকে রোদে এইভাবে শুকিয়ে নিলে উপরের খোসাটা ছাড়াতে সুবিধা হয়। এইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আমি এখানে মেজারিং কাপ মেপে 2 কাপ কাঁঠালের বীজ নিয়েছি, আর সঙ্গে 4টা কাঁচা লঙ্কা আর 2টো আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিব। এই শুকনো অবস্থায় পেস্ট করে নেওয়ার পর ঢাকাটা খুলে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা যতটা পারবেন কম দেওয়ার চেষ্টা করবেন। জলটা দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্ট হয়ে গিয়েছে। এবার এটা একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। এবারে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এর টেস্ট খুব সুন্দর আসে। এবারে হাফ কাপ মতন বেসন দিয়ে দিচ্ছি। বেসনের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি। আর এটা খুব বেশি শক্ত করা যাবে না, এরকমই রাখতে হবে। দেখুন বেসনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে একটা কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে এই কেক টিনটার মধ্যে মাখিয়ে দিলাম। এদিকে এটাকে গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসটাকে হাই ফ্লেমে রাখলে নিচে বসে যেতে পারে। এবারে এটাকে নামিয়ে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। কেক টিনের মধ্যে দিয়ে এইভাবে স্প্যাচুলার সাহায্যে একটু ঠিক করে নেব। আর এটা একেবারে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, না হলে কাটা হবে না। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো কেটে নেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে এগুলোকেও ভেজে নেব ভালো করে। এইগুলো ভাজার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে ছুঁয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এবারে সাইডে সরিয়ে রেখে একটা কড়া বসিয়ে তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা আর একটা লঙ্কা দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে হাফ চামচ মতো জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে যে বাকি টমেটোটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব শুকনো মশলাগুলো দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব।
যখন মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিবে তখন সব আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যতটা ঝোল রাখতে চান ততটাই জল দেবেন। এবারে সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঁঠাল বীজের বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দিব। তারপরে সব কিছু আবারও ভালো করে নাড়িয়ে নেব আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবারে 1/2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কাঁঠাল বীজের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য।